এই সবগুলা শহীদের সাথে বেইমানি হচ্ছে এই না ভোট। আমি আমি যাবো যে এই মতামতটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আসসালামু আলাইকুম সবাইকে। প্রবাস জীবনে যেহেতু আমরা খুব কষ্ট করি এই প্রবাসে থাকি, তো আমার মনে হয় আমার এই চ্যানেলে একটু হ্যাঁ না ভোট নিয়ে আসলে কথা বলা দরকার। গণভোট নিয়ে আর কি, সোজা কথা বলতে গেলে। তো এটা নিয়ে সামান্য একটু কথা বলার আমি চেষ্টা করবো। আমি নিজের ব্যক্তিগত কথা, নিজের ব্যক্তিগতভাবে যে যা যা চিন্তা করি ওইগুলা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। অনেকেই দেখলাম যে না ভোটের প্রচারণা চালাইতেছে, আবার অনেকে হ্যাঁ হ্যাঁ ভোটের প্রচারণা চালাইতেছে। তো আমার মনে হয় বাংলাদেশে একজন নাগরিক হিসেবে কিংবা খুবই ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার এই বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার, এবং ছোট্ট একজন ইউটিউবার হিসেবে আমার মনে হয় যে বাংলাদেশে এই যে 54 বছর বাংলাদেশের বয়স হয়েছে, এই যে এটা গণ অভ্যুত্থান হয়েছে কিংবা এর আগেও অনেকবার সরকার পতন হয়েছে, শুধুমাত্র এই সরকারের গুলা বাংলাদেশের মানুষগুলার মাথায় লবণ রেখে যে বড়ি খাওয়ার মতো অবস্থা। কারণ বাংলাদেশের সাথে এমন আরো কয়েকটা রাষ্ট্র স্বাধীন হয়েছে, ওনারা ওই দেশগুলো অনেক বেশি আগাই গেছে। এই দেশটা এখন পর্যন্ত আগায় নাই। শুধুমাত্র এই দেশের মানুষের নৈতিক যেই দিকটা, আপনি যেই কোনো জায়গায় যাবেন দুর্নীতি ভরপুর। আপনার নিজের একটা মৌলিক বিষয় নিয়েও আপনি গেলে ওখানে আপনি আসলে এই জিনিসটা পাবেন না। দেখেন আমার বাংলাদেশের মানুষের যে ছাত্ররা রাস্তা নামছেন ন্যায্য দাবি নিয়ে, এই দাবির জন্য 5 লক্ষ নাকি 6 লক্ষ বুলেট ছোড়া হয়েছে। মানে নিজের নিজের দেশের মানুষের উপরে এই বুলেট ছোড়া হয়েছে। তো আসলে এটা নিয়ে বলাটা খুবই, আমার মনে হয় খুবই প্রয়োজন। এবং হাজার মানুষ, 1000 2000-এর বেশি কিংবা 1000-এর বেশি মানুষ, যদিও আসলে সরকারি হিসাব একটা থাকে কিন্তু অরিজিনালি আরো বেশি থাকে মানুষ, খোঁজ খবর পাওয়া যায় না এরকম মানুষ। বহু মানুষ মারা গেছে, ছাত্ররা মারা গেছে, এবং সাধারণ বাংলাদেশের মানুষ, কৃষক শ্রমিক মানুষ মারা গেছে। আমরা প্রবাসী থেকে শুধুমাত্র আমরা কষ্ট পাইছি, কিংবা আমরা আসলে তেমন একটা অবদান রাখতে পারিনি। আমি যদি আমি নিজের কথা যদি বলি, তো এখন হ্যাঁ না না ভোটের মধ্যে দেখেন এই শহীদরা কিন্তু ওরা অবশ্যই বাংলাদেশ সিস্টেম চেঞ্জ চেঞ্জ চাইছে, এবং বাংলাদেশে খুবই ভালো কিছু হোক, বাংলাদেশের মানুষের ভালো কিছু হোক, এই প্রত্যাশা নিয়ে রাস্তায় নামছে। এখন আপনি একটা দেশের সংবিধান, একটা দেশ চালায় ঠিক আছে, কিন্তু এই সংবিধান যদি ভুল থাকে, এই সংবিধান যদি কোনো সমস্যা থাকে, এটাও চেঞ্জ করা যায়। এখন এই সংবিধান চেঞ্জ করে তো শেখ হাসিনা সরকার ওর নিজের মতো করে রাখছে, যেন ও নিজে সবগুলো সুবিধা নিজে নিজে নিতে পারে। এখন ইউনূস সরকার তো আর ও তো উনি ইউনূস সরকার, যদিও ইউনূস সরকারের বহু ব্যর্থতা আছে, এটা যেমন সত্য, কিংবা বাংলাদেশের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে ইউনূস সরকার খুবই ভালো কাজ করতেছে। তো ওনাদের অভিজ্ঞতা নাই, কিন্তু যা করতেছে কিংবা যা করার চেষ্টা করতেছে ইন্ডিয়ান আধিপত্য বিরোধী আমাদের ওসমান বা হাদি ভাই, আমাদের নিজের ভাইয়ের মতো, যাকে আমরা হৃদয় ধারণ করি, এমন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের, উনার মতো উনার যে হত্যাকারী দেখেন। আমি এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে চলে যেতেছি। উনার যে হত্যাকারী দেখেন, উনি হত্যা করে বাংলাদেশ থেকে বাইর হওয়ার সাথে সাথে ইন্ডিয়াতে চলে গেছে, এবং বাংলাদেশের এমন বহু ভালো ভালো মানুষ বলছে যে আসলে একজন কিলার কিংবা একজন শুটার ও 1 দিন আর 2 দিনে তৈরি হয় না। মানে চলন্ত গাড়ি থেকে গুলি করে মারার জন্য ওকে প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হয়, কিংবা শিখতে হয়, কিংবা প্রশিক্ষণ নিতে হয়। এখন আমি জানি না কতটুকু সত্য। আমার মনে হয় যে এই এই ফয়সালকে ইন্ডিয়া থেকে, অবশ্যই ইন্ডিয়া থেকে, মানে এরকম হত্যা করার জন্যই ওরাকে প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে ঢুকানো হয়েছে। যদিও আপনারা জানেন বাংলাদেশের শিরায় শিরায় ইন্ডিয়ান র এর এজেন্ট ঢুকে গেছে, আছে, যেটা সত্য কথা। তো এই হেনা না ভোট বলতে ডক্টর ইউনূস সরকার যতটুকু ওনারা বুঝছে, কিংবা ভালো কিছু করার জন্য, যেন ফ্যাসিস্ট দ্বিতীয়বার আবার না আসে, এবং হাজার হাজার আমাদের ভাইয়েরা, আমাদের বোনের রাস্তা না নামতে হয়, একটা দল যেন পিটাই এরকম ভাবে না 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 পিটাতে যেন না পারে, কিংবা বহু মানুষ যেন রক্ত না দিতে হয় আবার এই বাংলাদেশের জন্য। এটার জন্য হেনা না ভোট দেওয়া হয়েছে। এখন অনেকেই বুঝে না, যে না বুঝেই বলতেছে না ভোটে দেওয়ার জন্য। আসলে আপনি বুঝেন না, চুপ থাকেন। কিন্তু আপনি বুঝে কেন বলেন যে হ্যাঁ না ভোট দেওয়ার জন্য? কেন বলবেন আপনারা? বাংলাদেশের রাজনীতিবিদরা শুধুমাত্র ওদের নিজের মানে স্বার্থ ছাড়া আর কিছু দেখে না। ওরা শুধুমাত্র ওর ফ্যামিলি কিভাবে লন্ডনে যাবে, কিভাবে বেগম পাড়া বানাবে, কিভাবে হাজার হাজার কোটি টাকা ইনকাম করবে, এইগুলো চিন্তা করে। তো আমার মনে হয় যে এই সবগুলাকে না বলার জন্য হ্যাঁ ভোটে দিতে হবে। হ্যাঁ ভোট দিলে অন্তত পক্ষে আমরা সাময়িকভাবে, মানে এই যে আলেরিয়াস স্যার বলছিল যে 50 বছরে আর কোনোদিন এই ফ্যাসিস্ট জন্ম নিবে না। এখন আপনারা ভরসা করতে পারেন। আর অবশ্যই ভোটটা দিবেন হচ্ছে সৎ যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার চেষ্টা করবেন, উনি যেই দলের হোক না কেন। কারণ সৎ যোগ্য ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, ভালো মানুষ, ওই মানুষগুলোকে ভোট দিলে বাংলাদেশে একটা কিছু হবে। আজকে না হয় পরবর্তীতে আস্তে আস্তে 5 বছর পর, 10 বছর পরে তো হবে।
তো অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন, অবশ্যই ভোট দিবেন এবং হ্যাঁ ভোটে ভোট দিবেন। হ্যাঁ ভোটে ভোট দেওয়ার বিকল্প আমার মনে হয় নাই। এই না ভোটে ভোট দেওয়ার আরেকটা কথা আমি বলে রাখি, এই যে এত মানুষ শহীদ হয়েছে, এই সবগুলা শহীদের সাথে বেইমানি হচ্ছে এই না ভোট। আমি আমি যাবো যে এই মতামতটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। তো আমি একজন প্রবাসী এবং সৌদি আরবে আমি আলহামদুলিল্লাহ ভোট দিছি আমি, এবং হ্যাঁ ভোটে ভোট দিছি এবং যোগ্য ব্যক্তিকে আমি ভোট দিছি।